ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা হলো এক তো দেখতে লোভনীয়, খেতে তো আরও দুর্দান্ত স্বাদের হয়। চিকেন স্কিন বা মুরগির চামড়া যেটা বলা হয়, মোরগ বা মুরগির, সেটা রান্না করলাম। বাটাবাটির মশলা কোনো ঝামেলা নাই, একেবারে ইজি কুক এবং খেতে হয় দুর্দান্ত। রুটি পরোটা যেটা দিয়ে খাবেন জাস্ট অসাধারণ লাগবে। তো আমি তেল গরম করে আদা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম রসুন। এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে হবে বা থেতো করে নিলে হবে বা চিকন চিকন করে কুচিয়ে দিলে হবে। আর এটা আপনার সুবিধা অনুযায়ী, কোনো এতে নির্দিষ্ট কোনো কিছু নেই। আমি শেষে দিয়ে দিয়েছি আদা রসুন, শেষে দিয়েছি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, লং আর গোলমরিচ, দিয়ে দিলাম গোটা এলাচ। এগুলোকে একটু ভেজে নিব। এটা যখন ভাজা হয়ে যাবে, কালার হয়ে আসবে, তখন এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং জিরের গুঁড়ো। হিটটা একদম লো হিটে রাখতে হবে, কারণ এটাতে কোনো পানি ব্যবহার করব না আমি। সেজন্য আপনার লো হিটে মশলাটাকে একটু ভেজে নিতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দিব। যেহেতু মশলা তেলের সাথে কষানো হয়ে গেছে, এবার আমি চিকেন স্কিনগুলো দিয়ে দিব। একেবারে ভালো করে মশলার সাথে এটাকে মিশিয়ে নিব। কলিজাটাও রেখে দিয়েছিলাম, সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি। এটা শুকনো শুকনো মশলার সাথে চিকেন স্কিনগুলোকে একটু বেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে কিছুক্ষণ পরে আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলো দিয়ে আবার ভালো করে একদম মিক্স করে নিতে হবে। মিক্সিংগুলো খুব সুন্দর করে করতে হবে, স্মুথলিভাবে। মিক্সিংটা যখন এটা হয়ে যাবে, তখন এটাকে মিডিয়াম হিটে রেখে আপনার আস্তে আস্তে রান্নাটা করতে হবে। এটাতে কোনো পানি অ্যাড করা যাবে না। অনেকক্ষণ পর একটু নেড়ে ছেড়ে দিতে হবে, জানেন, যেহেতু চিকেন স্কিন ভিতর থেকে একটা অয়েল ছাড়বে এবং এটা এটা স্টিকি ভাব থাকে, সেটাও ছেড়ে দিবে। তো লেগে যেতে পারে, সেজন্য একটু পর পর নেড়ে দিতে হবে। নাড়াচাড়া দেওয়ার পর এগুলো আলুর সাথে মিশে যাবে। আর তেলের পরিমাণটা আমি কম দিয়েছি, কারণ এখনই দেখা যাচ্ছে, কারণ চিকেন স্কিন থেকে অনেক তেল উঠে যায়, সেজন্য তেলের পরিমাণটা আমি আগে একটু কম দিয়েছি। এটা হলো লাস্ট স্টেপে, যখন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, আপনার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসবে, তখন এই পেঁয়াজগুলো পাপড়ি করে দিয়ে দিবেন। স্বাদটায় এই মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আসবে। এটা একটু মানে বাড়তি, এটাকে কি বলবে, ইমোশন দিয়ে দিবে রান্নাটায়। এটা রুটি পরোটা আপনি যার সাথে খেতে চান, না ভাত দিয়ে খেতে পারবেন, সবগুলোর সাথে খুব ভালো হয়। এগুলো অনেকে ফেলে দেয়, অনেকে খায়, যার যার রুচি। তবে একটা খাবার, হালাল খাবার, আমি হালাল খাবার খেতেও পছন্দ করি এবং এটা শেয়ার করতে আমার কোনো লজ্জা নেই। আমি এটা খাই আমার পরিবারের সবাইকে। এটা আমরা রুটি দিয়ে খাবো বলে সকালে করেছি। এটা লুকিংটা জাস্ট অসাধারণ হয়েছে, খেতে কিন্তু আরও অসাধারণ। একবার ট্রাই করে দেখেই কমেন্টস করে জানিয়ে যাবেন।